আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের উচ্চতর গণিত ওয়ান শট সিরিজের বহুপদী চ্যাপ্টারটা পড়ব। চলো দেরি না করে শুরু করা যাক। এই অধ্যায়ের থিওরি পার্টে দেখো আমাদের প্রথমেই আছে বহুপদীর ঘাত। বহুপদীর ঘাত হচ্ছে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। অতএব এই যে এই বহুপদীটাতে 3x² + 7x ইনভার্স 1 আছে, এখানে কি এই মাইনাসটা হবে না, ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে 0.5 0.2 বা হচ্ছে কি ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকা যাবে না x এর পাওয়ারে। তারপরে হচ্ছে দ্বিঘাতের 2টা মূল থাকে এবং ত্রিঘাতের 3টা মূল থাকে, এগুলো তো আমরা সবাই জানি। যাই হোক, x এর সর্বোচ্চ পাওয়ার মানে কোনো একটা পলিনোমিয়ালের মানে বহুপদীর সর্বোচ্চ পাওয়ার হবে ওই পলিনোমিয়াল বা বহুপদীর মূল সংখ্যা এবং সর্বোচ্চ ঘাত। এখানে দেখো x³ + 2x² + 3x + 8, এই বহুপদীটাতে আমাদের x এর কিউব হচ্ছে কি আমাদের মানে x এর পাওয়ার 3 হচ্ছে কি আমাদের সর্বোচ্চ পাওয়ার না। তাহলে এই রাশিটার এই ত্রিপদী রাশিটার মূল সংখ্যা হবে কি 3টা এবং সর্বোচ্চ ঘাত হবে 3। তারপরে দেখো কোনো পদে x ও y একসাথে থাকলে x ও y এর ঘাতের যোগফল হবে ওই বহুপদীর ঘাত। মানে এখানে আমরা তো বললাম কি x এর সর্বোচ্চ পাওয়ার কি ওই রাশির সর্বোচ্চ ঘাত বা ওই রাশির মূল সংখ্যা না, কিন্তু ওই কোনো রাশি কোনো কোনো বহুপদীতে যদি x এবং y এরকম যদি একসাথে থাকে তাহলে তার ঘাতটা হবে এবং x এবং y এর ঘাতের যোগফল। তাহলে এইটার সর্বোচ্চ ঘাত হবে কত? 5 না, 5 হবে না, কারণ হবে কি x এর পাওয়ার 4 + y এর পাওয়ার 3, 4 + 3 সমান হচ্ছে 7। এইটা হবে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত। তারপরে আছে জটিল মূল অনুবন্ধী আকারে থাকে। যদি দ্বিঘাতের একটি মূল 2 + 3i হয় তাহলে অপর মূল 2 - 3i হবে। বুঝতে পারছো? কোনো ধরো এটা তো দ্বিঘাতের ক্ষেত্রে বললাম, আর যদি ত্রিঘাতে বলে যে একটা মূল হচ্ছে 1 আর একটা মূল হচ্ছে 2 + 3i, বুঝতে পারছো? তাহলে এর অপর মূলটা হবে 2 - 3i। তাহলে আমাদের 3টা মূলই কিন্তু উদ্দীপকে দেওয়া থাকলো। বুঝতে পারছি? ট্রিকগুলো একটু বুঝতে হবে আমাদের সিকিউ এর ক্ষেত্রে। 6 নম্বরে দেখো মূল সমান হচ্ছে x এর মান, অর্থাৎ আমাদের x এর মান এই যে এইটার ক্ষেত্রে দেখো এই বহুপদীটার ক্ষেত্রে কি x এর মান 3টা বের হবে। এই x এর মান 3টাই হবে কি ওই 3টা মূল এই রাশিটার। তারপরে দেখো ভগ্নাংশ আকারের রাশির ঘাত সরাসরি নির্ণয় করা যাবে না, সরল করার পর নির্ণয়যোগ্য। অতএব দেখো x³ + 8 / x + 2, এখান থেকে আমরা যদি ঘাত নির্ণয় করতে চাই তাহলে কি আমরা কি ডাইরেক্ট বলে দেবো না যে x⁴? এটা বলা যাবে না, কারণ হচ্ছে আমাদের এটাকে প্রথমে আমাদের সরল করতে হবে। সরল করার পর দেখব যে এইটার ঘাত কেমন আসতেছে। বুঝতে পারছো? এই রাশিটার ক্ষেত্রে দেখো এখানে কি x³ + 2³ লেখা যায়, তাহলে x + 2 x + 2 কাটা যাবে। x³ + 2³ এর সূত্র হবে কি x², ওই যে -a² - b² ওইটা থাকবে। তাহলে x এর ঘাত এখানে হবে কত? 2। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা যদি কোনো ভগ্নাংশ আকারে কোনো আমাদের রাশি দেওয়া থাকে, ভগ্নাংশ আকারে আমরা ডাইরেক্ট বলে দিব না যে আমাদের মূলের মানে সর্বোচ্চ ঘাত কত। সর্বোচ্চ ঘাত কীভাবে বের করব? প্রথমে আমরা ওই রাশিটাকে সরল করে নেব। সরল করার পরে মানে এক লাইনে ওই সরল করার পরে তারপরে সেটার যত মানে হচ্ছে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটাই হবে ওই আগের রাশির সর্বোচ্চ ঘাত। তারপরে দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হবে যখন এই যে এই এটা > 0 হলে সর্বনিম্ন মান থাকবে, a <0 হলে সর্বোচ্চ মান থাকবে। বুঝতে পারছো? যদি এই দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের আবার সূত্র আছে -d/4 অথবা c - b²/4, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে বের করতে পারো। এখান থেকে এইটা আসছে। বুঝতে পারছো? যে d এর মান আমরা কি জানি b² - 4ac, ওই d এখানে বসাই দিলে এটা হচ্ছে তার মানে ক্যালকুলেশন করার পরের রূপ। তাহলে দেখো এই যে এখানে উদাহরণ দেওয়া আছে 2x² + 5x + 10 = 0। এইটার এটা কি এর মান কত? এর মান > 0 না, এর মান > 0 হলে কি সর্বনিম্ন মান থাকবে, তাহলে সর্বোচ্চ মান হবে ∞ আর সর্বনিম্ন মান হবে c - b²/4, তাহলে সমান হচ্ছে 55/8। বুঝতে পারছো? এখানে যদি এইটা যদি -2 হইতো, এটা যদি -2 হইতো তাহলে কি সর্বোচ্চ মান থাকতো, সর্বনিম্ন মান থাকতো না, তখন সর্বোচ্চ মানটা হয়তো 55/8। বুঝতে পারছো? সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার সূত্র একটাই, -d/4 অথবা c - b²/4।
তাহলে তারপরে দেখো নিশ্চয়ক ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। 1 নম্বরে আছে ডি গ্রেটার দেন 0 হলে মূল বাস্তব অসমান অমূলদ হবে। ডি লেস দেন 0 হলে মূল অবাস্তব জটিল এবং অসমান হবে। ডি সমান 0 হলে মূলদ্বয় সমান মূলদ এবং বাস্তব হবে। মূল ডি গ্রেটার দেন 0 হলে ডি গ্রেটার দেন ইকুয়াল 0 হলে অনেক সময় এখানে হচ্ছে কি ইকুয়াল থাকে না, বুঝতে পারছো, ডি গ্রেটার শুধুমাত্র গ্রেটার দেন থাকে, বাস্তব অসমান এবং অমূলদ হবে, কারণ এখানে কি আবার ডি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হতে হবে। তারপরে দেখো আমাদের দ্বিঘাত, এইটা হচ্ছে আমাদের ক নাম্বার এমসিকিউ। তারপরে কোনো ক্ষেত্রে আবার খ গ এগুলোর ক্ষেত্রেও আমাদের কি এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মানে কি বলবো এখানকার থিওরি। তারপরে দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর মূল অবশ্যই হবে 2টা, সেটা আমরা ধরে নিছি আলফা এবং বিটা। এখানে আমাদের 2টা সূত্র আছে, এটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, এই যে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা গুণফল হচ্ছে সি বাই এ। তারপরে ত্রিঘাতের ক্ষেত্রে এক্স কিউ প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি সমান 0, এর মূল হবে কয়টা 3টা, যেহেতু ঘাত সর্বোচ্চ ঘাত 3। তারপরে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা আমরা ধরে নিছি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হচ্ছে সি বাই এ, আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস ডি বাই এ। সামিশন আলফা বিটা সমান হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, বুঝতে পারছো। তারপরে আমাদের যে সামিশন অফ আলফা অথবা সামিশন অফ বিটা অথবা সামিশন অফ গামা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে বুঝবো যে ওটা সমান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তারপর দেখো মূল দেওয়া থাকলে ইকুয়েশন, ধরো আমাদের আলফা এবং বিটা দেওয়া আছে, বলছে যে আমি তোমার ইকুয়েশন নির্ণয় করো, বুঝতে পারছো। আলফা বিটা দেওয়া থাকলে ইকুয়েশন নির্ণয় করতে বললে আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, বুঝতে পারছো। এই যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0, অথবা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান হচ্ছে 0। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের আলফা বিটা গামা যদি দেওয়া থাকে, তাহলে হবে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা। এই যে এইরকম মাইনাস প্লাস মাইনাস বললাম না, এই দেখো মাইনাস প্রথমে হচ্ছে কি এক্স স্কোয়ারের সাথে যে যোগের ক্ষেত্রে কি মাইনাস, এই যে মাইনাস বি বাই এ ছিল মাইনাস, তারপর হচ্ছে কত প্লাস সি বাই এ ছিল না, এই যে এইটার ক্ষেত্রে সি বাই এ, এখানে দেখো প্লাস, আবার এই দেখো এখানে মাইনাস, আলফা বিটা গামার ক্ষেত্রে মাইনাস ডি বাই এ ছিল, এই দেখো মাইনাস, বুঝতে পারছো। অথবা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা। এই যে পরের সূত্রটা অতটাও লাগে না, তাও দিয়ে রাখলাম যদি কোনো সময় লেগে যায়, তাই না। তারপর দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা, এর সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটা কিসের জন্য, কারণ হচ্ছে আমাদের এক ধরনের এক টাইপের একটা সিকিউ আছে, একটা প্রশ্ন আছে, ওই প্রশ্ন প্রায়ই আসে, ওই প্রশ্নের ক্ষেত্রে কি আমাদের এই সূত্রটা একটু জানা লাগে, বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের কি বলে, এই যে এরকম সামিশন আলফা কিউব সমান হোয়াট, বুঝতে পারছো। মানে হচ্ছে আমাদের সামিশন আলফা কিউব মানে কি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটা নির্ণয় করতে বলে। তাহলে যে আমরা এইটা নির্ণয় করার পরে যে মাইনাস 3 আলফা বিটা গামা ওই পাশে হচ্ছে ওই পাশে আমরা দিয়ে দিব, তাহলে হবে কি প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। তারপর হচ্ছে আমাদের গুণোত্তর প্রগমন সমান্তর প্রগমন। গুণোত্তর প্রগমনে মূলগুলো হবে এ বাই বি এ বি, মানে হচ্ছে আমাদের এইদিকে গেলে কি ভাগ হবে বি, আর ওইদিকে গেলে গুণ হবে বি, আর মধ্যেখানে এ। আবার সমান্তর প্রগমনের ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে, এদিকে গেলে হবে কি এ মাইনাস বি, ওইদিকে গেলে হবে এ প্লাস বি, আর মাঝখানে এ। তারপরে দেখো এখানে একটা হচ্ছে এমসিকিউ এর শর্টকাট দেওয়া আছে, a1 x স্কোয়ার প্লাস b1 x প্লাস c1 সমান হচ্ছে 0 এবং a2 x স্কোয়ার প্লাস b2 x প্লাস c2 সমান হচ্ছে 0। এর উভয় মূলই সাধারণ হওয়ার শর্ত হবে a1 বাই a2 প্লাস সমান হচ্ছে b1 বাই b2 সমান হচ্ছে c1 বাই c2। এর দ্বারা আমাদের প্রথম সিকিউ হচ্ছে ঢাকা বোর্ড 23-এর দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। ক নম্বর দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 0। ইকুয়েশনের মূলদ্বয় বাস্তব ও সমান হলে প্রমাণ করো পি সমান হচ্ছে কিউ। আমাদের মূলদ্বয় বাস্তব এবং সমান হওয়ার শর্ত কোনটা, আমাদের মূলদ্বয় সমান এবং বাস্তব হওয়ার শর্ত হচ্ছে ডি ইকুয়াল 0, মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে কত 0 হবে। তাহলে আমরা ক নম্বর করি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না। আমরা জানি ডি সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটার ক্ষেত্রে বি হচ্ছে আমাদের কত মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ
-2 ইন্টু পি প্লাস কিউ এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4a হচ্ছে আমাদের 2, 4ac হচ্ছে আমাদের কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটার মান হবে আমাদের 0, এটা পরে বসাচ্ছি। তাহলে -2 এর হোল স্কোয়ার করলে কত 4 পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 8p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার। এখান থেকে আমরা হচ্ছে 4p স্কোয়ার প্লাস 8pq প্লাস 4q স্কোয়ার মাইনাস 8p স্কোয়ার মাইনাস 8q স্কোয়ার সমান হচ্ছে আমাদের 4p স্কোয়ার থেকে 8p স্কোয়ার। তাহলে হবে -4p স্কোয়ার প্লাস 8pq মাইনাস 4q স্কোয়ার। এখান থেকে আমরা যদি 4 কমন নেই, -4 কমন নেই, পি স্কোয়ার প্লাস 2pq, পি স্কোয়ার মাইনাস হবে এখানে, পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। অতএব -4 ইন্টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাই না? তাহলে এইটা সমান আমাদের কি বলছে, বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান হলে আমাদের বি স্কোয়ার মাইনাস ডি সমান সমান, এটা আমরা শর্ত মতে লিখি। তাহলে -4 ইন্টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান 0, অতএব পি মাইনাস কিউ সমান হচ্ছে 0। এখান থেকে আমাদের পাই পি সমান কিউ, এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না? অতএব লাস্টে প্রুভড অবশ্যই লিখে দিবা। খ নম্বরে দেখো দেওয়া আছে উদ্দীপকের মূলদয়ের অনুপাত m/3n হলে প্রমাণ করো যে, আচ্ছা যাই হোক সামথিং দেওয়া আছে। এখানে আমাদের বলছে দ্বিঘাত ইকুয়েশনটা ছিল ax² প্লাস bx প্লাস b হবে, বুঝতে পারছো? এইটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে মূলদয়ের অনুপাত m/3n, তাই না? তাহলে খ মূলদয়ের অনুপাত দেওয়া আছে m/3n, এখানে আমরা আলফা দ্বারা গুণ করে দিতে পারি, তাই না? তাহলে একটা মূল হবে আমাদের কি এম আলফা, আর একটা মূল হবে আমাদের 3n আলফা। যেহেতু আমাদের কী দেওয়া আছে, এটা হচ্ছে অনুপাত দেওয়া আছে, আমরা মনে করি মূলদয় হচ্ছে এটা মনে করা, বুঝতে পারছো? আলফা এম এবং 3n আলফা। তাহলে আমরা আমাদের ওই যে যোগের সূত্র এবং বিয়োগের সূত্র থেকে আমরা ওই সূত্র থেকে পাই আলফা এম মানে যোগফল আলফা এম প্লাস 3n আলফা সমান হচ্ছে কত -b/a, না -b/a। তাহলে এটা একটা সূত্র। এখান থেকে আমরা আলফাটা কমন নিতে পারি, আলফা ইন্টু 3n প্লাস এম সমান হচ্ছে কত -b/a। এখান থেকে আমরা আবার লিখতে পারি 3n প্লাস এম সমান হচ্ছে -b/a আলফা। আবার আমাদের গুণের সূত্র থেকে আমরা পাই আলফা এম ইন্টু 3n আলফা সমান হচ্ছে c/a। সি বলতে গেলে আমাদের এখানে দেওয়া আছে বি, তাহলে সি এর নামে আমাদের দেওয়া আছে b/a। তাহলে এখান থেকে আমরা পাই কি 3mn, আচ্ছা 3mn সমান হচ্ছে 3mn আলফা স্কোয়ার সমান হচ্ছে b/a। এখান থেকে আমরা পাই 3mn সমান হচ্ছে b/a আলফা স্কোয়ার। এখান থেকে আমরা এই 3mn সমান লিখতে পারি, mn সমান হচ্ছে b/3a আলফা স্কোয়ার। এবার আমরা আমাদের প্রমাণের দিকে আসি। প্রমাণের বাম পক্ষে দেওয়া আছে লেফট সাইডে আসলে √m/n প্লাস 3√n/m প্লাস √3b/a, এটাই তো, তাই না? তাহলে এখান থেকে আমরা আলাদা আলাদা রুট করে দিতে পারি, √n প্লাস 3√n/√m প্লাস √3b/a। এখান থেকে আমরা লিখতে পারি √mn। তাহলে √mn যদি লসাগু হয় তাহলে এখানে হবে কি √m ইন্টু √m, তাই না? তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে √m ইন্টু √m সমান হচ্ছে কত m। দেখো √2 ইন্টু √2 সমান কত 2, না? তাহলে √m ইন্টু √m সমান হচ্ছে m। এখান থেকে √m প্লাস √m বাদ যায়, তার হচ্ছে √n উপরে গুণ 3
এন প্লাস 3b ডিভাইডেড বাই রুটে, এটা আলাদাভাবে রেখে দিলাম। এইখানে আমরা কাজ করি, দেখো আমাদের m প্লাস 3n এর মান আমরা নির্ণয় করে রাখছি না, এই মানটা আমরা এখানে বসাই দিব। m প্লাস 3n এর মান হচ্ছে কত, মাইনাস বি বাই এ আলফা আর রুট ওভার এম এন, মানে হচ্ছে এম এন এর মান আমরা বের করে রাখছি, তাহলে রুট ওভার এম এন এর মান হবে রুট ওভার বি বাই 3 আলফা মানে 3a আলফা স্কোয়ার প্লাস রুট ওভার 3b বাই রুট এ। তারপরে দেখো এখানে দেখো আমরা এটা হচ্ছে নিচে সামনে নিয়ে আসি, মাইনাস বি বাই এ আলফা ইন্টু রুট ওভার 3a আলফা স্কোয়ার বাই বি প্লাস রুট ওভার 3b বাই রুট এ। এখান থেকে আমরা লিখতে পারি বিকে আমরা কি দুইটা রুট হিসেবে লিখতে পারি না, দুইটা রুট বি। তারপরে নিচে আমাদের এ আছে, একটা একেও আমরা দুইটা রুট এ লিখতে পারি ইন্টু আলফা ইন্টু আমাদের কত, এখানে আমরা রুটগুলো আলাদা আলাদা করে দিই, তাহলে রুট এ আর আলফার স্কোয়ার আর হচ্ছে কি রুট কাটা গিয়ে আলফা ডিভাইডেড বাই রুট বি। তাহলে এখান থেকে দেখো রুট বি কাটা, এখান থেকে আলফা কাটা যায়, এখান থেকে রুট এ কাটা যায়, তাই না। এখান থেকে প্লাস রুট 3b ডিভাইডেড বাই রুট এ। তারপর এখানে দেখো মাইনাস রুট বি ডিভাইডেড বাই রুট বি ইন্টু রুট 3 ডিভাইডেড বাই বাকি থাকতেছে রুট এ। তারপরে প্লাস রুট 3 ইন্টু রুট বি ডিভাইডেড বাই রুট এ। তাহলে দেখো কি এটা মাইনাস রুট 3 রুট বি ডিভাইডেড বাই রুট এ, এটা হচ্ছে প্লাস। তাহলে এখান থেকে আমরা কি পাই, শূন্য। আচ্ছা এগুলো সবগুলো বা হবে না, এগুলো সবগুলো হবে কি সমান, ওখানে তো ওই পাশে তো আমরা কোনো সমান দিয়ে নাই, তাই না। তাহলে এত সমান হচ্ছে শূন্য, অতএব আমরা প্রমাণ করলাম, প্রমাণিত অথবা প্রুভড। এবার দেখো আমাদের গ নাম্বার দেওয়া আছে এ সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে -4 এবং উদ্দীপকের ইকুয়েশনের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট ইকুয়েশন নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের মূলদ্বয়ের ইকুয়েশন এখানে আমরা বসাবো কি, এ সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে -4। গয়ে ওই সমীকরণটা মানে বসাই, তারপরে আমরা দেখি যে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স, তাহলে বি এর মান -4 বি এর মান -4 সমান 0। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, বলা হয়েছে এর মূলদ্বয় আলফা এবং বিটা। তাহলে এর মূলদ্বয় আলফা এবং বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, প্লাস বিটা মাইনাস বিটাতে পরে যাই, আগে আমরা আলফা বিটা দিয়ে কাজ সারি। আলফা প্লাস বিটা সমান কি আমাদের দুই মূলদ্বয়ের যোগফল সমান হচ্ছে মাইনাস বি বাই এ, মনে আছে। তাহলে মাইনাস বি বাই এ সমান কত 4, মানে দেখো মাইনাস বি হচ্ছে আমাদের -4 ডিভাইডেড বাই এ হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার সহ 1 সমান হচ্ছে কত 4। আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, সি হচ্ছে আমাদের -4, তাই না। -4/1 সমান হচ্ছে -4। এইবার আমরা আসি আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা নির্ণয় করতে। আলফা প্লাস বিটা তো পেয়ে গেছি, তাই না, কিন্তু আলফা মাইনাস বিটা নির্ণয় করতে। আলফা মাইনাস বিটা কোথা থেকে পাবো, আলফা মাইনাস বিটার কি হোল স্কোয়ার সমান কত, সূত্র জানি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা, মনে আছে কি না। আলফা প্লাস বিটা সমান হচ্ছে 4 স্কোয়ার -4 ইন্টু -4, তাই না। তাহলে এখান থেকে আমাদের 4 4 16 -7 প্লাস 16 সমান হচ্ছে 32। এটা আসলে আমাদের আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, অতএব আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস রুট 32, তাই না। রুট 32কে আমরা ভাঙ্গাইও লিখতে পারি। আচ্ছা ভাঙ্গাই লিখলে প্লাস মাইনাস রুট ওভার 16 গুণ 2, অতএব হচ্ছে কত +-4√2। এইবার বলছে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণে আমরা সূত্র পড়ে আসছি না, অতএব ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না।
এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা সমান 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে বিটা এখানে 2 আলফা, আচ্ছা যাই হোক, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 4, আলফা মাইনাস বিটা সমান হচ্ছে আমাদের কত প্লাস মাইনাস 4√2 প্লাস মাইনাস 4√2 এখান ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এর মান হচ্ছে আমাদের 4, আলফা মাইনাস বিটা এর মান হচ্ছে আমাদের ইন্টু প্লাস মাইনাস 4√2 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস মাইনাস 4√2 ইন্টু এক্স প্লাস 4 4 16 মানে হচ্ছে এখানে কি প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস সামনে আসবে, প্লাস মাইনাস 16√2 হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের মানে হচ্ছে নির্ণয় সমীকরণ। এবার দেখো আমাদের পরের সিকিউ হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এর দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে 2টা সমীকরণ, দৃশ্যকল্প 2-এ একটা সমীকরণ। ক নম্বরে বলছে Z1 সমান হচ্ছে 3 + 3i, Z2 সমান হচ্ছে 4 + 5i হলে দেখাও যে Z1 + Z2 বার সমান হচ্ছে Z1 বার প্লাস Z2 বার। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার। আচ্ছা জটিল সংখ্যার হলেও করি, সমস্যা কি, আমাদের এখানে দেওয়া আছে মানে অনুবন্ধী, বার মানে কি অনুবন্ধী, তাহলে আমাদের Z1 + Z2 বার Z1 + Z2 বার, তাহলে Z1 + Z2 সমান হচ্ছে 3 + 3i প্লাস 4 + 5i এইটার বার, তাই না? তাহলে এখানে হবে আমাদের 7 + 8i এর বার, এর বার হচ্ছে কত 7 - এইটাই অনুবন্ধী। তারপরে আমাদের Z1 বার প্লাস Z2 বার সমান হবে Z1 সমান হচ্ছে 3 + 3i প্লাস 4 + 5i, তাহলে 3 + 3i এর বার হচ্ছে 3 - 3i প্লাস 4 + 5i, 4 + 5i এর বার হচ্ছে 4 - 5i। তাহলে এখান থেকে আমরা পাই 4 × 3 = 7 মাইনাস এইটাই। তাহলে আমাদের কি অতএব Z1 + Z2 বার সমান হচ্ছে Z1 বার প্লাস Z2 বার সমান হচ্ছে কি দেখানো হলো। এবার দেখো খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1-এ দ্বিঘাত সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে দেখাও যে a³ + b³ + c³ সমান হচ্ছে 3abc। সাধারণ মূল থাকা মানে এটার কি x এর মানগুলো কি সমান, বুঝতে পারছো? তা খ নম্বরে ধরি সাধারণ মূল হচ্ছে আমাদের আলফা, সাধারণ মূল আলফা। আমি মূল মানে কি বলছিলাম, x এর মানই হচ্ছে তার মূল, তাহলে x এর একটা মান হচ্ছে আমাদের আলফা, এই দুইটার ক্ষেত্রেই, কারণ কি এটা হচ্ছে সাধারণ মূল। তাহলে আমরা এখান থেকে পাই অতএব x এর জায়গায় কি x এর মান হচ্ছে আমরা ধরলাম কি আলফা স্কোয়ার, ওই যে প্রথম সমীকরণের ক্ষেত্রে দেখো b × আলফা প্লাস c সমান হচ্ছে 0, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরের ক্ষেত্রে b × আলফা স্কোয়ার প্লাস c × আলফা প্লাস a সমান হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই দুইটা সমীকরণকে আড় গুণন পদ্ধতিতে সমাধান করব। আড় গুণন করে পাই দেখো এখানে হচ্ছে কি আমাদের আলফা স্কোয়ার কি আলফা স্কোয়ার যদি নেই তাহলে কি এইটা হচ্ছে আমাদের অফ, এই পাশে আমাদের কি আড় গুণন হবে ab - c স্কোয়ার সমান হচ্ছে যদি আলফা নেই আলফা ডিভাইডেড বাই কত আমাদের কি বিসি, তাই না? এখানে এই আলফা নিলে আমাদের কি যেখানে শেষ হবে আলফা স্কোয়ার নিলে আমাদের শেষ হচ্ছে কোথায় দেখো ab - c স্কোয়ার, যে শেষ হচ্ছে আমাদের এখানে। তাহলে আমাদের আলফা যদি নেই তাহলে হবে আমাদের কি বিসি, তাই না? তাহলে আলফা ডিভাইডেড বাই বিসি মাইনাস a স্কোয়ার, আর সমান হচ্ছে ধ্রুবক পদ নিলে 1 / এটা যদি বন্ধ রাখি তাহলে কি এসি মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এইটা আর এইটা যদি নেই তাহলে আমাদের আলফা সমান আসে বিসি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এসি মাইনাস বি স্কোয়ার। আবার এইখান থেকে আসে আমাদের আলফা স্কোয়ার সমান হচ্ছে কত এ বি মাইনাস সি স্কোয়ার
এইটা আর এইটা নিছি, বুঝতে পারছো? তাহলে আমাদের আসতেছে এসি মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখো আলফা সমান আমরা বার করলাম না, বিসি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এসি মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটারও তো স্কোয়ার, তাই না? আলফা এর স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ বি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এসি মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা পাই দেখো বিসি মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার সমান হচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার, মানে এসি মাইনাস বি স্কোয়ার দ্বারা দুই পাশে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো এই পাশের এসি মাইনাস বি স্কোয়ার কি উধাও হয়ে যাচ্ছে, আর এই পাশে কি এসি মাইনাস বি স্কোয়ার থাকছে। তাহলে এই এসি মাইনাস বি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই, এসি মাইনাস বি স্কোয়ার ইন্টু এ বি মাইনাস সি স্কোয়ার। তারপরে এখান থেকে আমরা পাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এখানে হচ্ছে আর এখানে গুণ করে দিই, তাহলে হচ্ছে এ স্কোয়ার বিসি মাইনাস এসি কিউব মাইনাস এখানে কি এ বি কিউব প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখন সবগুলো যদি এক পাশে নিই, দেখো সবগুলো এক পাশে নিলে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি, আচ্ছা বি স্কোয়ার সি স্কোয়ার উভয় পাশে থেকে কেটে দিই এভাবেই, আর ঝামেলা না করি। তাহলে হবে আমাদের কি মাইনাস 2bc এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এ স্কোয়ার বিসি যাই হোক, এ স্কোয়ার বিসি প্লাস এ সি কিউব প্লাস এ বি কিউব সে 0। এখান থেকে দেখো এখান থেকে একটা এ স্কোয়ার বিসি বাদ যাচ্ছে, সরি যোগ হচ্ছে, তাই না? যোগ হচ্ছে, তাহলে হবে এ পাওয়ার 4। আচ্ছা সবগুলো থেকে আমরা প্রথমে এ কমন নিয়ে নিই, এ কমন নিলেই হয়ে যাচ্ছে দেখো এ কিউব, তারপরে হচ্ছে এখান থেকে নিলে হচ্ছে বি কিউব, তারপরে হচ্ছে সি কিউব, তারপরে হচ্ছে এখান থেকে কত মাইনাস 3a স্কোয়ার বিসি আসতেছে, তাই না? দেখো মাইনাস 3a স্কোয়ার বিসি আসতেছে, এখান থেকে এ যদি কমন নিই মাইনাস 3a b সমান হচ্ছে 0। অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখান থেকে আমরা মাইনাস 3abcটা ওই পাশে পার করে দিলে এ বি সি। এটাই তো আমাদের প্রমাণ দেখাতে বলছে শুড। এবার এসে আমরা আমাদের গ নাম্বারে দৃশ্যকল্প 2 এর ইকুয়েশান হচ্ছে ইকুয়েশানের মূলত্রয় সমান্তর প্রগমনভুক্ত হলে মূলগুলো। এইবার আসলে আমাদের সমান্তর গুণোত্তর আছে, আমি সমান্তরের এইটা দেখাই দিচ্ছি। সমান্তর প্রগমনভুক্ত আমরা বলছিলাম কি আমাদের এই পাশে হলে কি আমাদের বিয়োগ, মানে হচ্ছে মাঝখানে আমরা যদি ধরো এখানকার আমরা তিনটি মূল ধরে নিই, তিনটি মূল হবে। প্রথম মাঝখানে আমরা কি দেব এ, এই পাশে হচ্ছে আমাদের মাইনাস বি, এই পাশে হচ্ছে আমাদের কি প্লাস বি, তিনটা মূল আমরা ধরে নিলাম। এটা হচ্ছে কার দৃশ্যকল্প 2 এর। তাহলে দৃশ্যকল্প 2 আমরা এখান থেকে কি করতে পারি, ওই যে তিনটা মূলের যোগফল নির্ণয় করতে পারি, গুণফল নির্ণয় করতে পারি, তাই না? তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে কত মাইনাস বি বাই এ। তাহলে এই সব মূলগুলোর যোগফল হবে, এটা হচ্ছে মূলগুলোর যোগফল প্লাস এ প্লাস বি সমান হচ্ছে কত মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কত, এখানে মাইনাস বি হচ্ছে আমাদের মাইনাস বি বাই এটা এমনি লিখলাম, মাইনাস বি মানে হচ্ছে 36/8 সমান হবে 9/2। তারপর এখানে দেখো মাইনাস বি প্লাস বি, তাহলে এখানে হচ্ছে 3a সমান হচ্ছে 9/2। এখান থেকে আমরা a সমান পাই কত, a সমান পাই 9/2 × 3 মানে হচ্ছে 9/6 বা হচ্ছে 2 × 3 সমান হচ্ছে কত 3 এখানে হচ্ছে 3 × 9 3/2। এর মান আমরা পাই গেছি। এইবার আমরা হচ্ছে কি করব, এর মান পাই গেছি, এবার আমরা কি বি এর মানটা শুধু আমাদের দরকার। বি এর মানটা হচ্ছে আলফা বিটা গামা, এটা করলে কি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, মানে হচ্ছে তিনটা গুণফল করে দিলে। তাহলে আমরা কি করব আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ওইটা দিয়ে করি। তাহলে দেখো আলফা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি আলফা ধরো, এটা বিটা এটা গামা, হ্যাঁ এইভাবে মনে করো আলফা বিটা প্লাস বিটা গামা
প্লাস বিটা বিটা গামা প্লাস গামা আলফা, তাই না, গামা আলফা সমান হচ্ছে কত, মাইনাস বি বাই এ গেছে, এবার কত সি বাই এ। সি হচ্ছে আমাদের কত, এক্সের সহগ 22/8। তাহলে এখানে আমাদের সমান হচ্ছে, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস, এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যাই হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 22/8। এখানে আমরা কি কাটতে পারি না, বা এখানে কাটলে হয় কত, 4 দিয়ে 2 দিয়ে কাটলে হয় আমাদের কত, নিচে 4 উপরে আসে আমাদের 11। এখান থেকে আমাদের 3a স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি কটা মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 11/4। এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব 3 × 3/2 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 11/4। এখান থেকে আমরা বি স্কোয়ার এই পাশে রাখি, তাহলে এই পাশে আসতেছে 3 × 9 3 নং 27/4 মাইনাস 11/4। এখান থেকে আমরা পাই 27 - 11 সমান 27 - 11 সমান হচ্ছে কত, 16/4 সমান হচ্ছে 4। অতএব বি সমান হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে আমরা এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি, বলছে আমাদের মূল ত্রয় নির্ণয় করতে, তাই না, মূলগুলো নির্ণয় করতে। তাহলে আমরা মূলগুলো নির্ণয় করি, মূলগুলো হচ্ছে আমাদের, অতএব মূলগুলো আমরা হচ্ছে প্লাসও বসাতে পারবো মাইনাসও বসাতে পারবো। +2 বসিয়ে আমরা পাই এ মাইনাস বি, তাই না, এ হচ্ছে আমাদের কত 3/2 - 2 3/2 মাইনাস, আচ্ছা সবগুলো একসাথে বসাই দেখো, আর হচ্ছে 3/2 আর হচ্ছে 3/2 + 2। এইবার দেখো সমান হচ্ছে, এখানে আসছে আমাদের 2 3 - 4 সমান 3 - 4 মানে হচ্ছে -1 3/2 3/2 + 2 সমান হচ্ছে 2 3 + 4 সমান হচ্ছে 7/2 -3/2 7/2। এবার একই যদি আমরা -2 বসাই একই হবে, বুঝতে পারছো, মূলগুলো একই হবে, -2 বসালে তাও দেখো এখানে হবে আমাদের কি, এবার হবে -2 বসালে 3/2 মাইনাসে মাইনাসে +2 3/2 আর এখানে হবে 3/2 - 2, বুঝতে পারছো, দেখো 3/2 - 2 3/2 - 2 3/2 3/2 + 2 3/2 + 2 মানে এখানেও সেম হবে, এখানে হবে 7/2 এখানে হবে 3/2 এখানে হবে -1/2। তাহলে এটাই হলো আমাদের এই গয়ের আনসার। এবার আসে আমাদের পরের সিকিউ হচ্ছে সিলেট বোর্ড 23-এর। এখানে দৃশ্যকল্প 1-এ একটা সমীকরণ দেওয়া আছে, মূলদয় হচ্ছে এবি। দৃশ্যকল্প 2-এর সময় একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে মূলদয় আলফা বিটা। ক নম্বরে বলছে রাশিটি পূর্ণবর্গ হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে আমাদের কি, নিশ্চয়কের মান 0 হবে। তাহলে নিশ্চয়কের মান 0 অথবা >0 বলছিলাম না, >= 0, ডি >= 0 হলে তাহলে রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমরা > দিয়ে তো কোনো কাজ করতে পারবো না, মানে কে এর মানটা নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা কি করব, ডি এর মানটা 0 ধরে করব। তাহলে যেখানে আমাদের পূর্ণবর্গ লেখা থাকবে সেখানে আমাদের কি যে ডি > 0 হলে আমরা কি বলছিলাম, মূলদয় বাস্তব অসমান, মূলদয় কি বাস্তব অসমান এবং কি মূলদ হবে। তাহলে মূলদ হলে আমাদের ডি > 0, এখানে আমরা কি ডি = 0 এর ক্ষেত্রে আমরা পূর্ণবর্গ ধরবো। আমাদের কি এখানে কারণ কে এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে ডি = 0 হলে বি স্কোয়ার মাইনাস 4ac = 0। তাহলে বি হবে আমাদের কি -k + 2 এর বি স্কোয়ার -4, এ হচ্ছে আমাদের 9, সি হচ্ছে আমাদের কত 4 = 0 সমান k² + 4k + 4 -144। এখান থেকে আমরা পাই k² + 4k -140। এখান থেকে আবার পাই k² + 14k -10k -140 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা হচ্ছে k কমন নিলে k + 14 -10 নিলে k + 14 সমান হচ্ছে 0। অতএব আচ্ছা না, k + 14 k - 10
সমান 0, অতএব কে সমান হচ্ছে 10 অথবা কে সমান হচ্ছে -14। এবার দেখো খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1 হতে a+1/b এবং হচ্ছে b+1/a মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, ওটাতে পড়ে যায়। প্রথমে আমরা কি এই সমীকরণটা আগে লিখি। দৃশ্যকল্প 1 হচ্ছে দেওয়া আছে 3x² - 4x + 1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা আলফা এবং বিটা এখানে কি দেওয়া আছে ab। হ্যাঁ, ab হলে a প্লাস b সমান হচ্ছে -b/a না, তাহলে b হচ্ছে -4 / a, তাহলে আমাদের আসতেছে 4/3। ab এর মান আসতেছে আমাদের কত c/a। এইবার আমরা আমাদের এই সমীকরণটা নির্ণয় করি। এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাই না? মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল a+1/b ইন্টু b+1/a সমান হচ্ছে 0। এইবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করি। দেখো x² মাইনাস, আমরা a আর bটাকে একসাথে রাখি, প্লাস হচ্ছে আমরা এই দুইটাকে আমরা কি লসাগু করে দিলে ab, এখানে আসতেছে আমাদের কত a+b ইন্টু এক্স প্লাস এখানে আমাদের আসতেছে ab প্লাস 1 প্লাস 1 প্লাস 1/ab 1/ab সমান 0। এইবার আমরা ab এর মানও জানি, a+b এর মানও জানি, শুধুমাত্র মানগুলো বসাই দিব। দেখো -a+b এর মান হচ্ছে 4/3 প্লাস এখানে হচ্ছে 4/3, ab এর মান হচ্ছে 1/3 ইন্টু এক্স প্লাস ab এর মান হচ্ছে 1/3 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/ab এর মান হচ্ছে 1/3 সমান হচ্ছে 0। x² মাইনাস এখানে আসতেছে আমাদের কি, যদি আমরা 4/3 প্লাস 4/3 ইন্টু 3/1, 3 কাটা 4/3 প্লাস 4, আচ্ছা এটা পরে করতেছি, ইন্টু এক্স প্লাস এখানে আমাদের আসতেছে 1/3 প্লাস 2 প্লাস 3 0। এইখানে আসতেছে আমাদের x² মাইনাস এইখানে লসাগু হচ্ছে 3, উপরে হচ্ছে কত 4 প্লাস 3 4 12, তাহলে হচ্ছে 12 আর 4 হচ্ছে 16 এক্স প্লাস এখানে আসতেছে আমাদের 5 প্লাস 1/3, তাহলে হচ্ছে নিচে হচ্ছে 3 5 3 5 15 আর একে 16 16/3 0। এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করে দিই তাহলে দেখো 3x² মাইনাস 16x প্লাস 16 সমান হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার, নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এইবার দেখো গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 এর আলফা এবং বিটা ব্যবহার করে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। সমীকরণ দৃশ্যকল্প 2 মানে হচ্ছে আমাদের x² মাইনাস qx প্লাস r সমান 0। এটার মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা। তাহলে আমরা এখান থেকে আলফা বিটা নির্ণয় করে ফেলি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত -b/a মানে হচ্ছে q, আর আলফা বিটা সমান হচ্ছে কত c/a মানে হচ্ছে r। এবার বলছে কি এখানে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে। আচ্ছা, ইকুয়েশনটা আমরা লিখি r ইন্টু x² প্লাস 1 মাইনাস q² মাইনাস 2r ইন্টু এক্স সমান হচ্ছে 0। এখানে আমাদের কিউ এর মান হচ্ছে কি আমাদের আলফা প্লাস বিটা, আর এর মান হচ্ছে আমাদের আলফা বিটা বের হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে নির্ণয় করে দিয়ে এক্স এর মানটা নির্ণয় করব। এক্স এর মানটাই হবে কি আমাদের এই সমীকরণটার কি মূলদ্বয়। তাহলে এক্স এর মানটা আমরা নির্ণয় করব। আর তার আগে আমরা কি বলছি আলফা এবং বিটা এর মাধ্যমে। আর তাহলে আলফা এবং বিটার মান আমাদের কি বের করা আছে আর এবং কিউ। তাহলে আর সমান হচ্ছে কত আলফা বিটা ইন্টু x² প্লাস 1 মাইনাস কিউ এর মান দেওয়া আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা ইন্টু এক্স সমান হচ্ছে 0। এখান থেকে আমরা পাই দেখো আলফা বিটা ইন্টু x² প্লাস 1, তাই না? আলফা বিটা x² প্লাস আলফা বিটা মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার কোনটার সূত্র? এটা a² প্লাস b², তাই না? a² প্লাস
বি স্কোয়ার ইন্টু এক্স। তাহলে আমরা এক্সটা গুণ করে দিই, একসাথেই গুণ করে দিই। তাহলে আমাদের আলফা স্কোয়ার এক্স প্লাস 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 মানে হচ্ছে মাইনাস বিটা স্কোয়ার এক্স সমান হচ্ছে 0। এখান থেকে আমরা সমান আমাদের আলফা বিটা এক্স স্কোয়ার, এখান থেকে আমাদের আলফা স্কোয়ার এক্সটা এখানে আনি, মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0। এইখান থেকে আমরা আলফা এক্সটা কমন যায়, দেখো আলফা এক্স কমন নিলে বিটা এক্স মাইনাস আলফা। এখান থেকেও আমরা কি বিটা এক্স মাইনাস আলফা লিখতে হবে, তাহলে কি বিটা কমন নিতে হবে, বিটা এক্স মাইনাস আলফা সমান হচ্ছে 0। তাহলে আমাদের এখান থেকে আলফা এক্স মাইনাস বিটা, বিটা এক্স মাইনাস আলফা সমান হচ্ছে 0। এখান থেকে আমাদের দেখো এক্সের মানটা নির্ণয় হয়ে যাবে। এক্সের সমান হচ্ছে আমাদের কি বিটা বাই আলফা, বিটা বাই আলফা, আর এখান থেকে এক্সের মান আসতেছে আমাদের আলফা বাই বিটা। তাহলে আমাদের মূলদয় এক্সের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। অতএব মূলদয় হচ্ছে কত, বি বাই আলফা এবং আলফা বাই বিটা। এবার দেখো আমাদের আরও একটা সিকিউ দিনাজপুর বোর্ড 22-এর, এখানে একটু ব্যতিক্রমে আছে আমাদের ক নাম্বারটা। আচ্ছা দেখো দৃশ্যকল্প 1 দেওয়া আছে, 2 আছে। ক নাম্বার হচ্ছে 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 2, এইটার হচ্ছে অভেদ দেওয়া আছে x মাইনাস 2 ax স্কোয়ার প্লাস bx প্লাস c, মানে হচ্ছে এই পাশেও যা হবে এই পাশেও তাই আনতে হবে, এনে বলতে হবে কি এ বি সি এর মান কত। এ বি সি এর মান তখনই নির্ণয় করতে পারবো যখন এখানে x মাইনাস 2 থাকবে আর ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারের একটা সমীকরণ থাকবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এই সমীকরণটাকে এই যে x মাইনাস 2 সামনে থাকা লাগবে এবং ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই টাইপের একটা সমীকরণে আমাদের কনভার্ট করতে হবে আমাদের ক নম্বরের প্রথম সমীকরণটাকে। তাহলে 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 9x প্লাস 2 এটার অভেদ দেওয়া আছে। আচ্ছা আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করি। প্রথমে আমাদের কি আনতে হবে, x মাইনাস 2টা আমাদের সামনে আনতে হবে। তাহলে আমাদের ওই পাশে x স্কোয়ার প্লাস bx প্লাস c এই ধরনের একটা সমীকরণ আনা লাগবে। তাহলে এখান থেকে আমরা 2x³ 9x স্কোয়ারটাকে এখানে যদি x মাইনাস 2 আনতে হয়, দেখো 2x স্কোয়ার ইন্টু x মাইনাস 2 আনতে হলে এখানে আমাদের কি 4x স্কোয়ার আনতে হবে না? তাহলে আমরা এখানে দেখো 2x³ মাইনাস এখানে হচ্ছে আমাদের 4x স্কোয়ার, এখানে সরি মাইনাস 5x স্কোয়ার আনি প্লাস, আচ্ছা এটা পরে দেখতেছি, প্লাস 2। এখানে দেখো 2x স্কোয়ার, এখানে আমাদের x মাইনাস 2 চলে আসলো, তাই না? 2x স্কোয়ার x মাইনাস 2 চলে আসলো। এবার দেখো এইখানে যদি x মাইনাস 2 যদি আনতে হয় 5x ইন্টু x মাইনাস 2 আনতে হলে কি এখানে আমাদের 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে কি 10x থাকা লাগবে। দেখো প্লাস 10x মাইনাস x প্লাস 2, এইখানে দেখো 2x স্কোয়ার x মাইনাস 2, প্রথমের এইটার কাজ শেষ। এবার আমরা এখানে 5x স্কোয়ার, তাই না? এখান থেকে আমরা 5x নেই ইন্টু x মাইনাস কত, এখান থেকে আমাদের 5x কমন নিলে x মাইনাস 2 থাকতেছে। 5x কমন নিলে কি 10x থেকে 5x কমন, তাহলে x মাইনাস 2, এই যে সামনে মাইনাস, এই দেখো মাইনাস মাইনাসে প্লাস আসতেছে, তাহলে এখানে মাইনাস মাইনাস ইন্টু x মাইনাস 2, তাহলে এখানে মাইনাস কমন নিলে x মাইনাস 2, তাহলে এখানে কি মাইনাস 1 কমন নিছি। তাহলে এখান থেকে দেখো আমরা x মাইনাস 2টা সব জায়গা থেকে কমন নিলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম চলে আসলো না? এইখানে দেখো অতএব আমরা এখান থেকে যদি এটা এই পাশে সব জায়গাতে দিয়ে আসতে পারো, দেখো এখানে হচ্ছে আমাদের x মাইনাস 2 আমাদের প্রদত্ত ইকুয়েশনটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকমই তো, তাই না? তাহলে এখানে আমরা সহগ সমীকৃত করে পাই, এটা লিখব সহগ সমীকৃত করে a সমান হচ্ছে আমাদের কত, ax স্কোয়ার না 2, b সমান হচ্ছে আমাদের মাইনাস 5, c সমান হচ্ছে আমাদের মাইনাস 1। এইবার দেখো খ নম্বরে বলছে একই এরকম একটা আরও একটা অঙ্ক করে আসছে আমরা, তাই না? দৃশ্যকল্প 1-এ উল্লেখিত রাশিটি পূর্ণবর্গ হলে কি d ইকুয়াল 0, মানে b স্কোয়ার মাইনাস 4ac সমান কত 0, d সমান 0, অর্থাৎ b স্কোয়ার মাইনাস 4ac। এখানে দৃশ্যকল্প 1, তাই না? দৃশ্যকল্প 1-এর b হচ্ছে আমাদের 2 ইন্টু p প্লাস 3, 2 ইন্টু p প্লাস 3, b স্কোয়ার মাইনাস 4a হচ্ছে আমাদের p প্লাস 1, 4a c হচ্ছে আমাদের p প্লাস 2
2p প্লাস 3, 2p প্লাস 3 সমান আমাদের 0, তাই না? ডি সমান 0, এত সমান 0। তাহলে এখান থেকে আমরা পাই 4p স্কোয়ার প্লাস 6p প্লাস 9, তারপরে হচ্ছে আমাদের মাইনাস, এখানে আমাদের 4, আচ্ছা প্রথমে 4 সামনে রেখে দিই, এখানে আমাদের 2p স্কোয়ার প্লাস 3p প্লাস 2p প্লাস 3 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা 4 কি একবারে ভ্যানিশ করা যায়? 4 হচ্ছে 4 পুরোটা কমন নিয়ে নিলে দেখো p স্কোয়ার প্লাস 6p প্লাস 9 মাইনাস 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p মাইনাস 3 সমান 0। এখান থেকে আমরা 4টা ওই পাশে পার করে দিলেই আমাদের 0। অতএব p স্কোয়ার থেকে হচ্ছে 2p স্কোয়ার মানে হচ্ছে মাইনাস p স্কোয়ার, তারপরে 6p থেকে 5p বাদ গেলে প্লাস p, তারপর হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে প্লাস 6 সমান হচ্ছে 0। কী বলছে এখানে? p এর মান কত হলে দৃশ্যকল্প? আচ্ছা তাহলে p স্কোয়ার মাইনাস p প্লাস 6 ইকুয়াল 0, এখানে আমাদের মাইনাস হবে, সমান হচ্ছে p স্কোয়ার কত মাইনাস প্লাস 3 দুগুণে 6, তাই না? প্লাস 3p মাইনাস, আচ্ছা না এখানে মাইনাস 3p প্লাস 2p মাইনাস 6 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা পাই p কমন নিলে p মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নিলে p মাইনাস 3। এখান থেকে আমরা পাই p প্লাস 2 p মাইনাস 3, অতএব p এর মান হচ্ছে আমাদের কত? মাইনাস 2 আর হচ্ছে 3। এবার দেখো গ নম্বরে আমাদের দৃশ্যকল্প 2-এ ইকুয়েশন দ্বয়ের একটি সাধারণ মূল। ওকে, দৃশ্যকল্প 2-এর সমীকরণ দেওয়া আছে, এদের সাধারণ মূল। আচ্ছা তাহলে দেখো ax স্কোয়ার প্লাস 3x প্লাস c সমান হচ্ছে 0, আর একটা হচ্ছে কি cx স্কোয়ার প্লাস 3x প্লাস a সমান হচ্ছে 0। এখান থেকে আমাদের সমীকরণের একটি সাধারণ মূল। আচ্ছা সাধারণ মূল ধরি সাধারণ মূলটা হচ্ছে আলফা। ওকে, তাহলে আমাদের এক্সের জায়গায় আলফা, এক্সের মান আলফা, তাই না? a ইন্টু আলফা স্কোয়ার প্লাস 3 ইন্টু আলফা প্লাস c সমান হচ্ছে 0, আর হচ্ছে c আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস a সমান হচ্ছে 0। এইটা 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। আমরা যদি বজ্রগুণন করেও করি তাও সেম আসবে, বজ্রগুণন না করলেও সেম আসবে। আচ্ছা বজ্রগুণনই করি, তোমাদের আবার এখন এই পরীক্ষার সময় আসে আবার ইয়ে দিয়ে লাভ নাই। দেখো আলফা স্কোয়ার যদি নেই তাহলে আমাদের কি আসতেছে 3a মাইনাস 3c, 3a মাইনাস 3c আলফা ডিভাইডেড বাই, এখানে আলফা এটা ঢেকে রাখবো, তাহলে আমাদের কত c স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 3a মাইনাস 3c। দেখো এখান থেকে আমাদের এই যে আলফা স্কোয়ার এখান থেকে আমরা দেখি এইটা আর এইটা নিয়ে দেখি। আলফা স্কোয়ার সমান হচ্ছে আমাদের 3a মাইনাস 3c, 3a মাইনাস 3c সমান হচ্ছে আমাদের কত 1। তাহলে এখান থেকে আমরা পাই আলফা এর মান প্লাস মাইনাস 1, এটাই আমরা বের করব। তাছাড়া যদি তুমি এইভাবে বের করতে চাও c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে কিন্তু a মাইনাস c সমান কি 0 আসতেছে, যেটা হচ্ছে আমাদের ভ্যালিড না। আচ্ছা শুধু আমরা তো ধ্রুবক পেয়ে গেছি, তাহলে আমরা কি a এর মানটা নির্ণয় করতে, আমাদের হচ্ছে কি সমীকরণটা নির্ণয় করে ফেলি। দেখো আলফার মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিয়ে দেখি। দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ারের মান হচ্ছে কত? আলফা স্কোয়ারের মান হচ্ছে 1, আলফা প্লাস মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু আলফা হচ্ছে কত প্লাস মাইনাস 1 প্লাস সি সমান হচ্ছে 0। এখান থেকে দেখো a প্লাস মাইনাস 3 প্লাস সি সমান হচ্ছে 0, এখান থেকে আমরা পাই a প্লাস সি সমান হচ্ছে প্লাস মাইনাস 3। বুঝতে পারছো? তুমি যদি এইখানেও বসাও তাও কি সেম জিনিসই পাবা, এই যে সি প্লাস এ এই যে 3 ইন্টু আলফা প্লাস মাইনাস 3 চলে আসবে। বুঝতে পারছো? তাহলে a প্লাস সি সমান হচ্ছে কত প্লাস মাইনাস 3। আচ্ছা সি প্লাস এ একই জিনিস, এখানে হচ্ছে আমাদের বলছে কি প্রমাণ করতে, প্রুভড।
তো ভাইয়াপুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আর তো সবাই কেমন আছো, সবার ঈদ কেমন কাটলো? আর সামনে তো তোমাদের পরীক্ষা আর কয়েকটা দিন পর, তাহলে একটু এখন থেকে ভালোভাবে পড়ো। তোমাদের বাংলাতে হচ্ছে আমাদের কত, প্রথম পরীক্ষা তো বাংলা, তাই না? বাংলা হলে আমাদের প্রথমে যেই পরীক্ষায় থাকুক 30 জুন তো তোমাদের পরীক্ষা শুরু, তাহলে তোমরা হচ্ছে বাংলার জন্য 3 থেকে 4 দিন, বুঝতে পারছো? 3 থেকে 4 দিন তোমরা একটু রেখে দিবা। প্রথম পরীক্ষা যদি ভালো হয় না, তাহলে একটা কনফিডেন্স চলে আসে, তাহলে তোমরা ওই 3 থেকে 4 দিন আগে তোমরা হচ্ছে পড়া বাদ দিয়ে দিবা, বুঝতে পারছো? 25 তারিখে অন্য সকল সাবজেক্ট পড়া বাদ, বুঝতে পারছো? শুধুমাত্র এই বাংলা পড়তে শুরু করবা। আর বাংলা নিয়ে যদি সাজেশন লাগে আমি হচ্ছে ওই কয়েকটা দিনের মধ্যেই তোমাদের দিয়ে দিব। আর অন্যান্য সবগুলো ক্লাস আসতে থাকবে। তোমরা পরীক্ষার আগে যে 4-5 দিন সময় পাবে না, অন্যান্য পরীক্ষার আগে ওই 4-5 দিন সময়ে তোমরা হচ্ছে এইগুলো পড়ে নিতে পারবা। এইরকমভাবে হচ্ছে আমার ক্লাসগুলো তো জানোই কেমন ছোট এগুলো হচ্ছে, তখন তোমরা কভার করে নিতে পারবা আশা করি। তাহলে আজকের কথা না বাড়াই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি পড়াশোনা করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।